সরকার পতনের পর রেমিটেন্সের ব্যাপক পরিবর্তন। গত মাসে দেশে প্রবাসী আয়ে একটি অভাবনীয় পতন দেখা গিয়েছিল, যা অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকদের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জুলাই মাসে যে আয় এসেছে তা ছিল গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। শুধুমাত্র 191 কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে জুলাই মাসে। তবে কি রেমিটেন্স যোদ্ধারা ইচ্ছাকৃতভাবে রেমিটেন্স পাঠানো বন্ধ করেছিল? খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে কোটা সংস্কার আন্দোলন, ইন্টারনেট সংকট এবং সংঘাতের কারণে প্রবাসীরা গত মাসে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিলেন। এর ফলস্বরূপ রেমিটেন্স প্রবাহের পতন ঘটেছে। এই ধারা চলতি মাসের প্রথম সপ্তাহেও অব্যাহত ছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই রেমিটেন্স প্রবাহে আশাব্যঞ্জক বৃদ্ধি দেখা গেছে। অনেকের ধারণা, নতুন সরকার গঠনের ফলে মানুষের মধ্যে একটি ভরসা ও আশার সঞ্চার হয়েছে, যা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে সহায়ক হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে গণ অভ্যুত্থান এবং রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ নাটকীয়ভাবে বেড়েছে। চলতি আগস্ট মাসের প্রথম 6 দিন অর্থাৎ 1 থেকে 6 তারিখ পর্যন্ত, যেখানে রেমিটেন্স এসেছিল মাত্র 9 কোটি 66 লাখ ডলার, সেখানে সরকার পতনের পর মাত্র 4 দিনে 7 থেকে 10 আগস্ট রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে 38 কোটি 71 লাখ ডলারে। এর মধ্যে 2 দিন আবার সরকারের ছুটিও ছিল। সব মিলিয়ে চলতি মাসের প্রথম 10 দিনে মোট রেমিটেন্স এসেছে 48 কোটি 27 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। এটা স্পষ্টভাবে নির্দেশ করে যে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন দেশের অর্থনীতির উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে এবং প্রবাসীদের আস্থা নতুন সরকারের উপর কতটা নির্ভরশীল। ভবিষ্যতে রেমিটেন্সের প্রবাহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।